প্রাথমিকভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরে তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করে। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে, দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে। দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। তার কারণ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ডিভিশনাল পলিটিক্স করে, মানে ধর্ম নিয়ে মানে ডিভিশন ভাগ করার চেষ্টা করে, তাদের সাথে দল কোনো সম্পর্ক রাখবে না। আপনি ভরতপুরের বিধায়ক, কিন্তু আপনি বেলডাঙ্গায় কেন? কোনো কৈফিয়ত দেব না। ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না, কোনো কৈফিয়ত দেব না। सीएम यहाँ पर है, कोई बात हुई आपकी आने से पहले यहाँ पर? मेरे को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेंगे तो रुकेंगे, नहीं तो यहाँ से चला जाए। একজন সাসপেন্ডেড নেতা কি করে মঞ্চে উঠবে সিএম এর? বললাম তো আমাকে কথা বলতে দিন না, আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে এখানে ইনভাইট করা আছে, আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? दादा हर बार होता है सीएम आती है, आपकी उनसे बात होती है, इस बार बात हुई है कि नहीं आने से पहले? सीएम के साथ कोई बात हुई है? सस्पेंड हुए आप या कोई किसी भी चीज कुछ को? बात नहीं, आपको बोलूंगी नहीं, कुछ जवाब दिए नहीं বলছি আপনাকে আমন্ত্রণ জানালো, আবার সাসপেন্ডও করবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? বলছি না, রিয়াকশন করেন, 2 ঘন্টা পরে রিয়াকশন দেবো, সিএম হয়ে যাক তারপরে রিয়াকশন দেবো। আপনি কি মঞ্চে উঠবেন? সাসপেন্ড তো আমি আপনারা যারা বিধায়ক বাইরে ঘোরাঘুরি করছেন তারা অতি অবস্থায় প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কিছুতে নেই, আমি এটা তো পার্টির মিটিং। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে অতি অবস্থায় প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে বলে থাকতে হবে না, আমি চলে যাবো। বাবিয়া কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ম শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে। বলে কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিটিং করছেন। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন?
কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবে। ঠিক আছে, নতুন দল করবে। পরে ঢুকতে পারবেন না এখানে আপনারা।